সরিষা ফুল মানেই বাঙালির আবেগ। হলুদের ঢেউ খেলানো খেতে দাঁড়ালেই মনটা কেমন নরম হয়ে যায়। এই সিজনে সরিষা খেতে না গেলে যেন শীতটাই অসম্পূর্ণ লাগে। চোখের শান্তির সাথে সরিষা ফুল দেয় মধুর মিষ্টতা, আর রান্নাঘরে গেলে রূপ নেয় মজাদার পাকোড়ায়। প্রকৃতির সৌন্দর্য আর বাঙালির স্বাদে এক অপূর্ব মিলন। আজকে আমিও সরিষা ফুল দিয়ে পাকোড়া বানিয়ে নিচ্ছি। সরিষা ফুলগুলোকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম, আর এখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ, সেই সাথে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য লবণ, আর দিয়েছিলাম একটা স্বাদে ম্যাজিক মশলা, সেই সাথে একটা ডিম, বেসন এবং 1 কাপ চালের গুঁড়া। তো সব কিছু দিয়ে খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। প্রথমে আমি অল্প পরিমাণে চালের গুঁড়ো দিয়েছিলাম, পরবর্তীতে কিন্তু পুরো চালের গুঁড়োটাই দিতে হয়েছে। মানে এখানে আমি 1 কাপ চালের গুঁড়ো দিয়েছিলাম আর 1/3 কাপ বেসন দিয়েছিলাম। তো সব কিছু মাখামাখি করে বড়াগুলো আমি গরম তেলের উপরে দিয়ে দিয়েছি। উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো ডান হাত ব্যস্ত ছিল, এজন্য বাম হাতে বড়াগুলো উল্টাচ্ছিলাম। আর এই যে দেখুন, কড়াইটা আমার সাথে কীভাবে নাচানাচি শুরু করে দিয়েছে। তো উল্টে পাল্টে একদম লাল লাল করে বড়াগুলো ভেজে তুলে নিব। এগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে, একদম মুচমুচে হয়, পুরাই ক্রিস্পি। আর এই বড়াগুলো আমার কাছে ভাতের সাথে খেতে কিন্তু সবচেয়ে বেশি ভালো লেগেছে। সরিষা ফুল শুধু একটা ফুল নয়, এটা গ্রাম বাংলার গল্প, শীতের ভালোবাসা আর বাঙালির চিরচেনা অনুভূতি।